এইচআর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে কিভাবে আপনাদের পঞ্চায়েতে যে প্রপার্টি ট্যাক্স আছে অনলাইনের মাধ্যমে সেই পঞ্চায়েত প্রপার্টি ট্যাক্স কিভাবে কাটবেন। তার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটারে গুগলে এসে যাবেন। গুগলে আসার পর সেখানে সার্চ করবেন পঞ্চায়েত প্রপার্টি ট্যাক্স। পঞ্চায়েত প্রপার্টি ট্যাক্স নামে সার্চ করে পঞ্চায়েত প্রপার্টি ট্যাক্স নামে সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস খুলে যাবে। দেখুন আমি পঞ্চায়েত প্রপার্টি ট্যাক্স লিখলাম, লিখে সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে আমাদের স্ক্রিনে একটা নতুন ইন্টারফেস খুলে গেল। ইন্টারফেস খুলতেই প্রথমে যখন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অনলাইন প্রপার্টি ট্যাক্স হোম বলে যে অপশানটি দেখছেন, ওই অপশানটার উপর ক্লিক করবেন। ওই অপশানের উপর ক্লিক করতে আপনাদের সামনে নতুন একটা ট্যাব খুলে যাবে। নিউ ট্যাব খুলতে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলবে। ইন্টারফেস খুলতে এখানে আপনারা দুইভাবে আবেদন করতে পারবেন, দুইভাবে আপনারা ট্যাক্সটা কাটতে পারবেন। সার্চ বাই অ্যাক্সেস নাম্বার, যদি আপনি প্রথম বিল কেটে থাকেন একবারও, তাহলে অ্যাক্সেস নাম্বার দিয়ে আপনারা করতে পারবেন। অন্যথায় কিন্তু নিচে এসে ডিস্ট্রিক্টটা প্রথম সিলেক্ট করুন, নিচে আরেকটা অপশন থাকবে সমস্ত ডিটেলস বা তথ্য দিয়ে করতে পারবেন। তাই সর্বপ্রথম আপনাকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনাকে এখান থেকে আপনার ব্লকটা সিলেক্ট করে নিতে হবে। ব্লক সিলেক্ট করে নেওয়ার পর আপনার যে পঞ্চায়েত আছে, আপনার যে পঞ্চায়েত এলাকায় আপনি বসবাস করেন, সেই পঞ্চায়েতটা আপনাকে এখান থেকে কিন্তু সিলেক্ট করে, পঞ্চায়েতটা সিলেক্ট করা হয়ে গেল। পঞ্চায়েত সিলেক্ট করা হলে তারপর প্রথমেই দেখুন লাস্টে ওনার নেম এবং গার্জিয়ান নেম, অর্থাৎ যার নামে আপনি পঞ্চায়েত প্রপার্টি ট্যাক্সটা কাটবেন, প্রথমে ওনার নামটা এখানে লিখে দেবেন। ওনার নামের জায়গায় ওই নামটি লিখে দেবেন। লেখার পরে নিচে যে সার্চ বাটনটি দেখতে পাচ্ছেন, ওই সার্চ বাটন অপশানে কিন্তু সার্চ ইউর প্রপার্টি অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। দেখুন আমি সার্চ করলাম, সার্চ করার পরে আমাদের সামনে এরকম একটা নতুন ইন্টারফেস খুলে যাবে। ইন্টারফেসটা খোলার পরে দেখুন আমাকে এখানে 60 টাকার কিন্তু ট্যাক্স পে করতে হবে। তার নিচে আছে অ্যাকশন, অ্যাকশনের পরে একটা প্লে বাটন চিহ্ন আছে, প্লে বাটন চিহ্নটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরেই কিন্তু এখানে আপনাকে কিন্তু লগ ইন করতে বলবে, পেজটিকে আপনাকে লগ ইন করতে বলবে। তার জন্য আপনার কাছে থাকা যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে এন্ট্রি করার পর লগ ইন নাও ওই অপশানটির উপর আপনি ক্লিক করে দেবেন। দেখুন সর্বপ্রথম মোবাইল নাম্বারটা দিয়ে লগ ইন নাও অপশানে ক্লিক করব। দেখুন মোবাইল নাম্বার দিলাম, লগ ইন নাও ক্লিক করতে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে গেল। ইন্টারফেস খুলতে সর্বপ্রথম দেখুন সিলেক্ট ডিস্ট্রিক্ট আছে, আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন আরও একবার। তারপর দেখুন সিলেক্ট ব্লক আছে, আপনি আপনার যে ব্লক এরিয়ায় থাকেন সেই ব্লকটা সিলেক্ট করে নেবেন। সেই ব্লকটা সিলেক্ট করে নেওয়ার পর সিলেক্ট গ্রাম পঞ্চায়েত, আবার পুনরায় আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা আর একবার সিলেক্ট করে নেবেন এখান থেকে। পঞ্চায়েত নামটা সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে দেখুন এন্টার নেম, অর্থাৎ যে নামটি আপনি ওইখানে দিয়েছিলেন প্রপার্টি ট্যাক্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, সেই নামটা আবার পুনরায় দেবেন। পুনরায় দেওয়ার প্রথমে ফার্স্ট নেম দিলেন, তারপরে লাস্ট নেম দেবেন। লাস্ট নেম দেওয়ার পরে নিচে দেখুন ইমেল আইডি যে অপশানটি দেখতে পাচ্ছেন, ওই ইমেল আইডি অপশানে ইমেল আইডিটি ইনপুট করে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানটার উপর ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট অপশান ক্লিক করতে যে মোবাইল নাম্বারটি আপনি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। সেই ওটিপিটাকে এখানে এন্টার করে দিয়ে সাবমিট ওটিপি করে দেবেন। দেখুন আমার ফোনে ওটিপি এসে গেছে, ওটিপি আসতে আমি সাবমিট ওটিপি করে দিতে আপনাদের সামনে একটা নতুন ইন্টারফেস খুলে যাবে। ইন্টারফেস খুলতে এখানে আপনাকে যার নামে আপনি বিলটা কাটছেন, যার নামে আপনি পঞ্চায়েত প্রপার্টি ট্যাক্সটা কাটছেন, ওনার সমস্ত তথ্য এখানে শো করবে। এখানে শো করার ফলে আপনাদেরকে এখানে চারটে জিনিস আপনাদেরকে এখানে নতুন করে কিন্তু আপডেট করতে হবে। এক হচ্ছে আপনার মৌজা, আপনার খতিয়ান নাম্বার, আপনার যে দাগ নাম্বার আছে সেই দাগ নাম্বারে অর্থাৎ কোন আপনার যে বাড়িটা আছে সেই বাড়িটা কোন দাগের উপর আছে, কোন খতিয়ানে আছে সেটা দিতে হবে। এবং আপনার বাড়িতে যে মিটারটা আছে সেই ইলেকট্রিক মিটারের কনজিউমার আইডিটা আপনাকে এখানে পে করতে হবে, ঠিক আছে। এবং এখানে দেখবেন আপনার বাড়ির যে বাজার দর বা সমস্ত অ্যাক্সেস নাম্বারের সমস্ত তথ্য কিন্তু এখানে আপনাকে শো করবে। সমস্ত কিছু দেওয়ার পরে এখানে মৌজা, খতিয়ান এবং প্লট নাম্বার, এবং খতিয়ানের পরে দেখুন প্লট নাম্বার দেওয়ার পরে নিচে দেখবেন WBACDCL কনজিউমার নাম্বার আছে। WBACDCL অর্থাৎ আপনার বাড়ির যে ইলেকট্রিক মিটার আছে সেই ইলেকট্রিক মিটারের কনজিউমার আইডিটা আপনি এখানে পুট করবেন। তখন আমার কাছে যে কনজিউমার আইডিটা আছে সেই কনজিউমার আইডিটা আমি এখানে আপাতত পুট করে দিচ্ছি। কনজিউমার আইডিটা পুট করে পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। পেজটা স্ক্রল করে নিচের দিকে আসতে দেখুন এখানে আপডেট নাও বলে একটা অপশন লেখা থাকবে, আপডেট ডিটেলস। এই আপডেট ডিটেলস অপশনটি দেখতে পাচ্ছেন, আপডেট ডিটেলস অপশনে ক্লিক করবেন।
ক্লিক করতে দেখবেন টোটাল আউটস্ট্যান্ডিং যে ট্যাক্সটা আছে আপনার, সে ট্যাক্সটা আপনাকে এখানে শো করবে। শো করার পরে আপনাকে পেজটা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, আপনাকে 4 দফায় অর্থাৎ কোয়ার্টারলিভাবে আপনাকে কিন্তু এখানে ট্যাক্সটা পে করতে হবে। ঠিক আছে, এক্সপেন্সগুলোর উপর ক্লিক করে পে নাও অপশনের উপর ক্লিক করে দেবেন। পে নাও অপশনের উপর ক্লিক করতে আপনাদের সামনে এরকম একটা নতুন ইন্টারফেস খুলে যাবে। এই ইন্টারফেসটা দেখতে প্রসিড টু পে অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে দেখুন ক্লিক সি টু কিউআর কোড, এই অপশনটার উপর ক্লিক করতে কিন্তু আপনাদের সামনে কিউআর কোডটি খুলে যাবে। কিউআর কোড ছাড়াও আপনারা এখানে ক্রেডিট কার্ড বা অন্যান্য ইউপিআই ওয়ালেট বা নেট ব্যাঙ্কিং থেকেও কিন্তু পেমেন্ট করতে পারবেন। তো যখন কিউআর কোডটা খুলে যাবে, কিউআর কোডটা স্ক্যান করে পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস খুলে যাবে, অর্থাৎ যে রিসিপ্ট আছে সেই রিসিপ্টটা এসে যাবে এবং এখানে ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে এই যে পেজটি আসবে, সেই পেজটিকে আপনারা প্রিন্ট করে আপনাদের নিজেদের কাছে রেখে দেবেন। ব্যাস এতটুকুই তথ্য আপনাদেরকে দেওয়া ছিল, আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।